তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে আমি তো জরুরি বিভাগে 5 জন ডাকাত দলের সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল রাতে পুরিন্দা এলাকায় একটি প্রতিষ্ঠানে অর্থাৎ একটি শিল্প কারখানা এই ডাকাত দলের সদস্যরা প্রবেশ করেছিল। পরে স্থানীয় জনগণ বিষয়টি টের পাওয়ার পরে তাদেরকে পাকড়া করে এর মধ্যে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলো। ঘটনাস্থল থেকে 5 জনকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে। তো তারা এখন চিকিৎসা নিচ্ছেন পুলিশের পহরায়। তো আপনারা দেখছেন যে ইমার্জেন্সির বাইরে বিপুল সংখ্যক মানুষের ভিড় এই মুহূর্তে। তো হাটহাজারী উপজেলা আসলে এই শীত মৌসুম আসলেই কিন্তু হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত দলের প্রবণতা বেড়ে যায়। অর্থাৎ আপনারা দেখছেন যে গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ পায় এই সমস্ত ঘটনাগুলো। তো এরই মধ্যে আপনারা জানেন যে এই মৌসুমে কিন্তু ডাকাত দলের 3 জন সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। তো এরই ধারাবাহিকতা অনুযায়ী আজকে 5 জন ডাকাত সদস্যকে কিন্তু গণপিটুনি দেওয়া হয়েছে এবং গণপিটুনি দেওয়ার পর পুলিশ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তো এদের নাম ঠিকানা সবই পাওয়া গেছে। যেমনটি বলছিলেন এর মধ্যে একজন যে একটি প্রতিষ্ঠানে তাদের ঢুকতে দেখে স্থানীয় লোকজন সেটি দেখে ফেলে এবং পরবর্তীতে তাদেরকে পাকড়া করে ধরে ফেলে। তো হাটহাজারী উপজেলা এই সময়টা আসলে সাধারণ মানুষের বাড়িতে এই ডাকাত দলের সদস্যরা কিন্তু এভাবেই এই শীত মৌসুম আসলেই পাকড়া হানা দিয়ে থাকে এবং বিপুল পরিমাণ স্বর্ণগয়না সহ নগদ অর্থ নিয়ে যায়। আপনারা জানেন যে এর মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এই শীত জুড়েই কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে। এখনও আতঙ্ক কাটেনি, প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। আপনারা দেখছেন যে এখন ইমার্জেন্সির ভিতরে বিপুল সংখ্যক লোক কিন্তু এই মুহূর্তে আছেন। এখানে পুলিশ রয়েছে, তাদের পহরায় কিন্তু ডাকাত দলের সদস্যরা চিকিৎসা নিচ্ছেন। তো এইভাবে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় এই ডাকাত দলের সদস্যদের আনাগোনা বেড়ে যায় এই শীত মৌসুম আসলে। আপনারা দেখছেন যে এখন পুলিশের সদস্যরা তাদেরকে থানায় নিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। কামে লাগে বাবাজি করে আলমগীর